ওয়েলকাম টু এক্সাম বাংলা। এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা। আপনারা প্রত্যেকেই জানেন এক্সাম বাংলা পাবলিকেশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য আলটিমেট গাইড বইটি ছিল, যেটা বাজারে খুব পপুলার হয়েছে। অ্যামাজন এবং ফ্লিপকার্টেও বেস্ট সেলার ছিল বইটা। প্রথমেই আমি আপনাদেরকে ওই বইটা দেখাতে চলেছি, যে বইটা আপনারা প্রচুর জন ক্যান্ডিডেট সংগ্রহ করেছেন। এই যে বইটা, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি আলটিমেট গাইড। তবে এই মুহূর্তে হাতে মাত্র 20 দিন সময় বাকি আছে। শেষ মুহূর্তে এই পুরো বইটাকে কমপ্লিট করা প্রায় অসম্ভব। যারা এই শেষ মুহূর্তে ভাবছেন, এখনো শুরু করেননি, কোন জায়গা থেকে শুরু করবেন বা কোন টপিক গুলো পড়ে গেলে পরীক্ষায় প্রশ্ন আপনারা কমন পেতে পারেন, তাদের কথা ভেবে এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশ করেছে WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি লাস্ট মিনিট সাজেশন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই লাস্ট মিনিট সাজেশনে WBSSC সিডি পরীক্ষার নতুন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 3500-এরও বেশি সাজেস্টিভ এমসিকিউ দেওয়া রয়েছে। তো এই পিডিএফ নিয়েই আলোচনা করব। পিডিএফ এ কি কি কন্টেন্ট দেওয়া আছে, আপনার পরীক্ষার জন্য কতটা কার্যকরী হবে আপনি নিজেই বুঝতে পারবেন। যদি আপনার মনে হয় এই ভিডিওটা আপনার জন্য কাজে লাগবে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং সঙ্গে যদি পারেন আপনার কোনো বন্ধুকেও এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো প্রথমেই আমি এই কভার পেজটা দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে কভার পেজ। এটা একটা পিডিএফ ইবুক টিম এক্সাম বাংলা এটা প্রকাশ করেছে। এখানে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার নতুন যে সিলেবাস। নতুন সিলেবাসে কি রয়েছে? নতুন সিলেবাসে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং, পাটিগণিত। এই রিজনিং পার্টটা নতুন অ্যাড হয়েছে, যেটা আগে ছিল না। এটা গেল গ্রুপ সি পোস্টে। এবারে গ্রুপ ডি পোস্টের কি সিলেবাস? 40 নম্বরের পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং এবং পাটিগণিত। তাহলে কি ডিফারেন্স হলো? এখানে ইংরেজিটা নেই, ইংরেজি বাদে প্রত্যেকটা টপিক আছে। এবারে যারা গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে তো ইংরেজি পড়তেই হবে। যদি কোনো ক্যান্ডিডেট এমন আছেন শুধু গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনাকে ইংরেজি পড়তে হবে না। এবারে দেখাবো এই বইটাকে কিভাবে সাজানো হয়েছে। এই পিডিএফ ইবুকের মধ্যে প্রথমে যেটা দেওয়া রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো বিগত বছরের প্রশ্ন উত্তর। কারণ এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা দেখলে আপনারা বুঝতে পারবেন বিগত বছরের এই সিডি পরীক্ষায় কেমন প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নগুলো দেখে আপনারা অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন যে এবছরের জন্য ঠিক কোন ধরনের প্রশ্ন আসতে পারে। এবারে এই শুধু বিগত বছরের প্রশ্ন নয়, সেটা আমি দেখাচ্ছি। এই যে বিগত বছরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে নিচে উত্তর দেওয়া আছে এবং তার একটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এখান থেকেও আপনারা পরীক্ষায় প্রশ্ন কমন পেতে পারেন। প্রত্যেকটা উত্তরের সঙ্গে কিন্তু একটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এই যে প্রত্যেকটা উত্তরের সঙ্গে ব্যাখ্যা। এটা হচ্ছে গ্রুপ সি এর বিগত বছরের প্রশ্ন উত্তর। শুধু গ্রুপ সি নয়, গ্রুপ ডি এরও বিগত বছরের প্রশ্ন উত্তর এবং তার ব্যাখ্যা করা রয়েছে। ম্যাথের মানে গণিতের সমাধানও করে দেওয়া রয়েছে, একটু বাদেই দেখাবো। তারপরে রয়েছে ইতিহাসের উপরে সাজেস্টিভ এমসিকিউ। চাকরির পরীক্ষা যেমন ধরনের প্রশ্ন আসে প্রত্যেকটা টপিক এখানে দেওয়া রয়েছে। তারপরে ভূগোল, সংবিধান, অর্থনীতি, পরিবেশবিদ্যা, স্ট্যাটিক জিকে, কম্পিউটার, সাধারণ বিজ্ঞান। এই যে পার্ট, এগুলো জেনারেল অ্যাওয়ারনেসের পার্ট এবং জেনারেল অ্যাওয়ারনেসের আর একটা পার্ট এই জায়গাতে দেওয়া রয়েছে, যেটা নতুন সিলেবাসে অ্যাড হয়েছে। লিঙ্গ সচেতনতা, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা এর মধ্যে কভার করে দেওয়া রয়েছে। তা বাদে গণিত রয়েছে, অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ এমসিকিউ, ইংরেজিতেও একদম চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া রয়েছে এবং শেষে রয়েছে লজিক্যাল রিজনিং চ্যাপ্টার ওয়াইজ। যে সমস্ত চ্যাপ্টার গুলো সিলেবাসে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার এই পিডিএফ ইবুকের মধ্যে কভার করে দেওয়া রয়েছে। টোটাল পিডিএফ এর পেজ রয়েছে 351টা পেজ। তাহলে বুঝতেই পারছেন কন্টেন্ট কোয়ালিটি কেমন রয়েছে। এই যে এটা হচ্ছে গ্রুপ সি এর। আমি যদি একটা ব্যাখ্যা দিকে যাই যে কেমন ব্যাখ্যা রয়েছে। মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হলো, সঠিক কোনটা? 206টি। ব্যাখ্যাটা কি দেওয়া আছে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট 206টি হাড় থাকে। জন্মকালে শিশুদের শরীরে প্রায় 300টি হাড় থাকে, যা বয়স বাড়ার সাথে সাথে একত্রিত হয়ে কম সংখ্যক হাড়ে পরিণত হয়। মানব দেহের দীর্ঘতম হাড় হলো ফিমার, যেটা উরুর হাড়, এবং ক্ষুদ্রতম হাড় হলো স্টেফিস, যেটা কানের মধ্যেকার একটা হাড়।
তাহলে এখান থেকে এমনও প্রশ্ন আসতে পারে এবছর যে শিশুদের শরীরে কটি হাড় থাকে? সঠিক উত্তর 300। অথবা প্রশ্ন আসতে পারে মানব দেহের দীর্ঘতম হাড় কোনটা, অথবা এমন জিজ্ঞাসা করতে পারে মানব দেহের ক্ষুদ্রতম হাড় কোনটা। তাহলে বুঝতে পারছেন এই ব্যাখ্যার মাধ্যমে আপনি মাল্টিপল প্রশ্নের উত্তর একসঙ্গে পেয়ে যাবেন এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিসের মাধ্যমে। ওকে, তাহলে এটা হলো গ্রুপ সি, ইংরেজিও প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। এটা হচ্ছে গণিতের প্রশ্ন, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া রয়েছে এবং গণিতের সলিউশন এখানে করে দেওয়া রয়েছে। এবারে গ্রুপ ডি এর বিগত বছরের প্রশ্ন উত্তর একই রকম ভাবে ব্যাখ্যা করা রয়েছে এবং শেষে গণিতের সমাধান করে দেওয়া রয়েছে। তাহলে এগুলো থেকে আপনারা খুব সহজেই প্র্যাকটিস করতে পারবেন। ওকে, এবারে শুরু হচ্ছে ইতিহাস। ইতিহাস প্রশ্ন এবং উত্তরটা বোল্ড করে দেওয়া রয়েছে এবং এখানে খুব সুন্দরভাবে যুগ অনুযায়ী, ইতিহাসের ক্ষেত্রে বলছি, যুগ অনুযায়ী সাজানো রয়েছে। আচ্ছা, গোটা পিডিএফটা দেখানো সম্ভব নয়, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ইতিহাসে টোটাল কত এমসিকিউ রয়েছে, দিলে আপনারা বুঝতে পারবেন। ইতিহাসে টোটাল এমসিকিউর পরিমাণ 398টা এমসিকিউ দেওয়া রয়েছে। এবারে শুরু হচ্ছে ভূগোল, একই রকম ভাবে সাজেস্টিভ এমসিকিউ একটু দেখিয়ে দিই ভূগোলে কতগুলো এমসিকিউ দেওয়া রয়েছে। ভূগোলের টোটাল এমসিকিউ 245টা। এইভাবে রয়েছে সংবিধান, অর্থনীতি, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে কভার করা রয়েছে এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এটা হচ্ছে অর্থনীতি, সংবিধানে 178, কারণ সিডি পরীক্ষায় সংবিধান অর্থনীতি থেকে খুব কম প্রশ্ন আসে বা না, মানে নাও আসতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অর্থনীতির প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে আমাদের পরের যে সাবজেক্টটা আসবে সেটা আমরা দেখব পরিবেশ বিদ্যা। পরিবেশ বিদ্যাতেও একই রকম ভাবে এমসিকিউ। এই যে টোটাল পিডিএফটা 351 পৃষ্ঠার, সেটা তো আলাদা করে দেখানো সম্ভব নয়। স্ট্যাটিক জিকে এখন আমরা দেখছি। একটা প্রশ্ন আমি দেখাবো, যে কোনো একটা প্রশ্ন, কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত? উত্তর বাগমতি। ঠিক আছে, ইউনেস্কোর সরকারি ভাষা কোনটি? ফরাসি এবং ইংরেজি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পোঙ্গল কোন রাজ্যের উৎসব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে অধিকাংশ চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু স্ট্যাটিক জিকের সংখ্যাটাও এমসিকিউতে প্রচুর দেওয়া রয়েছে, 500টা স্ট্যাটিক জিকের কোশ্চেন। এবারে কম্পিউটার থেকে, কম্পিউটার সিলেবাসে দেওয়া রয়েছে, কম্পিউটার এখানেও রয়েছে একদম সাজেস্টিভ প্রশ্ন। তারপরে সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের মধ্যে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদা আলাদা করে কভার করা রয়েছে। এবারে আমরা গণিতে চলে এসেছি, একটু ছোট্ট করে দেখিয়ে দিই, একদম চ্যাপ্টার ওয়াইজ ঐকিক নিয়মের প্রশ্ন, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য কিন্তু ভালোই প্রশ্ন দেওয়া আছে। যেমন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অধ্যায়ের জন্য ভালো পরিমাণ কোশ্চেন অ্যাড করা আছে। ঠিক আছে, এবারে ইংরেজি, ইংরেজির ক্ষেত্রে ওই যে আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম, ফ্রেজ, অ্যান্টোনিম, সিনোনিম সবকিছু এখানে কভার করা রয়েছে। আচ্ছা, এবারে আমরা যেটা মূল জিনিস, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে যে পার্টটা নতুন অ্যাড হয়েছিল, জাতীয় শিক্ষানীতি বা এনইপি। এই জাতীয় শিক্ষানীতি নিয়ে কিন্তু পুরো বিষয়টা দেওয়া রয়েছে। ঠিক আছে, যা কিছু ইম্পর্টেন্ট সবকিছু দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা নিয়ে দেওয়া রয়েছে। এবারে লিঙ্গ সচেতনতা, যেগুলো আগের সিলেবাসে ছিল না। এবারে এই জাতীয় শিক্ষানীতি, লিঙ্গ সচেতনতা নিয়ে কিছু সাজেস্টিভ এমসিকিউ অ্যাড করা আছে এখানে। ঠিক আছে, এই যে সাজেস্টিভ এমসিকিউ কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। এবারে লজিক্যাল রিজনিং, যে সমস্ত বলা ছিল যে এইগুলো আসবে সেগুলোই এখানে দেওয়া রয়েছে। এই যে পিকটোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স, প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন টাইপের কোশ্চেন এখানে চুজ করা হয়েছে। এই যে পিকটোরিয়াল সিরিজ, সিকোয়েন্স সবকিছু কিন্তু এখানে রয়েছে। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ, এই যে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি প্রদত্ত চিত্রটিকে সম্পূর্ণ করবে? ঠিক আছে, এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা রয়েছে এবং প্রত্যেকটার ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে, কেন উত্তরটা হলো, মানে সমাধান যাকে বলে। তাহলে রিজনিং কে দিয়ে আমাদের পিডিএফটা টোটাল শেষ হচ্ছে। এই যে ব্লাড রিলেশন দিয়ে টোটাল অধ্যায়টা শেষ হচ্ছে, 351 পৃষ্ঠা টোটাল পিডিএফ। এবারে এই পিডিএফ ইবুকটা আপনারা যারা সংগ্রহ করতে চান তাদেরকে জানাবো যেটা, সেটা হচ্ছে এই পিডিএফ ইবুকটার দাম হচ্ছে 120 টাকা, 120। এই 120 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না, এখন একটা ডিসকাউন্ট অফার চলছে। 99 টাকার বিনিময়ে আপনারা এই পিডিএফ ইবুকটা সংগ্রহ করতে পারবেন।
ওকে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পরে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে 99 টাকা পেমেন্ট করবেন। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন, অটোমেটিক ভাবে আপনার সামনে পিডিএফটা ওপেন হবে, ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। বাই চান্স যদি আপনার পিডিএফ ডাউনলোড না হয় তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 8016500119। এক মিনিট, আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা একটু লিখে দিচ্ছি, এখানে কিছু একটা এরর হচ্ছে। এক মিনিট, 8016500119, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সাকসেসফুল পেমেন্টের প্রুফটা দেবেন, পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।